আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বললেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান আল্লাহ তাআলা যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো করে জান্নাত রেখেছেন, অর্থাৎ জান্নাতের দুটো স্থান তারা পেয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আবার আমার আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে বললেন আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলেন একটু আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চান ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, কোন গুনার কাজকে ছেড়ে দিবে। ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ চিরস্থায়ী জান্নাতুল মাওয়া ওই ব্যক্তির জন্য আল্লাহ দান করবেন। আপনি সুযোগ পেয়েছেন গুনার কাজ করার জন্য, সেখানে আপনার নফসকে আপনি নফসের কুপ্রবৃত্তির অনুসরণ না করে আল্লাহর সামনে দাঁড়ানোকে যখন ভয় করে আপনি ওই গুনার কাজ থেকে ফিরে থাকতে পারবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলেন বান্দারে তোমার জন্য আমি জান্নাতুল মাওয়া রেখে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা জান্নাতুল মাওয়া পেতে চাই। জান্নাতুল মাওয়া যদি পেতে চাই, আজকে থেকে আপনি নিয়ত করেন এই গুনাহটা আমি ছেড়ে দিলাম। আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, কারণ সেই দিন আল্লাহর সামনে দাঁড়াবো কোন মুখ নিয়ে? এই গুনাহ যদি আমি করতেই থাকি, আল্লাহর এই পাপ কার্য যদি আমি করতেই থাকি, আল্লাহর অবাধ্য যদি আমি হয়ে চলতেই থাকি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি হিসাব দিতে পারবো না। আমি যদি আল্লাহর সামনে হিসাব দিতে না পারি, আমার জন্য জাহান্নাম অবধারিত। এই বলে আপনি যদি গুনার কাজকে ছেড়ে দিতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বললেন ওই ব্যক্তির জন্য জান্নাতুল মাওয়া আমার আল্লাহ তাআলা দান করে দিবে। আয় আমার ভাইয়েরা, আল্লাহর নবী এই জান্নাতুল মাওয়া যারা পাবে, এদের এই আয়াতের পক্ষে আল্লাহর নবী একটা হাদিস শরীফ শোনায় দিলেন। সাহাবীরা রে শোনো, একটা বনি ইসরাইলের ঘটনা তোমাদেরকে আমি শোনাই। বনি ইসরাইলের একটা ঘটনা আল্লাহর নবী সাহাবীদের কাছে শোনালেন। কি সেই ঘটনা? সেই ঘটনাটি হচ্ছে বনি ইসরাইলের মধ্যে একজন জালেম, একজন লোক ছিল অত্যাচারী, একজন লোক ছিল অত্যাচারী একজন লোক। ওই লোকটা এমন প্রভাবশালী ছিল, শুধু জেনাই করত, মানুষকে অত্যাচার করত, মানুষকে আবার ও সম্পদশালীও ছিল। ওই গ্রামের মধ্যে ওই অত্যাচারীর নাম ছিল কিফিল। ওই কিফিলের গ্রামের মধ্যে হঠাৎ এক সময় একটা মহিলা, উনিও এমন অভাব অনটনে পড়ে গেলেন। ওই মহিলা চিন্তা করলেন কারো কাছে কোনো টাকা পাই না, কারো কাছেই তো আমি টাকা পেলাম না, সুতরাং দেখি ওই জালিমের কাছে, ওর কাছে তো টাকা থাকে সব সময়, ওর কাছ থেকে কিছু টাকা হাওলাত আনা যায় কিনা। ওই জালিমের কাছে যখন টাকা চাইতে গেলেন, যাওয়ার পর জালিম বলল মহিলারে তোমাকে আমি 500 টাকা হাওলাত দিতে পারি, ধার দিতে পারি, তবে আমার সাথে একটা কমিটমেন্ট তোমাকে করতে হবে, একটা অঙ্গীকার দিতে হবে। সেটা হচ্ছে তোমার জীবন আর যৌবন একদিনের জন্য আমাকে বিলিয়ে দিতে হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমার ইজ্জত আমার কাছে বিক্রি করতে হবে, এক কথায় আমার সাথে তোমাকে রাত্রি যাপন করতে হবে। এই কথা যখন বলল মহিলা, এমন
ঠেকা ঠেকিছে বনি ইসরাইলের যুগের মহিলা বলল ঠিক আছে, তারপর দেন 500 টাকা। 500 টাকা নিয়ে যখন ওই মহিলা নিয়ে গেল, দেওয়ার সময় হয়ে গেল, এবার ডাকলো ওই জালেম, আসলে মহিলা আজকে তোমার সাথে সেই এনজয় করব, তোমাকে নিয়ে আজকে আনন্দ ফুর্তি করব, এই কথা যখন বলল মহিলা চলে আসলো। কিন্তু মহিলা তো আসছে, মহিলা কাঁদতেছে একজনের ভয়ে। বলেন তো তিনি কে? একজনের ভয়ে মহিলা কাঁদে। এবার গোপন কক্ষের মধ্যে মহিলা কাঁদে। কিফিলও একা। কিফিল বলতেছে বন্দে তুমি কেন কাঁদো? এতদিন এত মহিলাকে দর্শন করলাম, কেউ তো কাঁদলো না। মহিলা তুমি কেন কাঁদো? ওই মহিলা বলতেছে কিফিল রে, আমার জীবনের জিন্দিগানিতেও আমার এই যৌবনের উপর কালো কালির দাগ লাগে নাই, কোন কলঙ্কের দাগ লাগে নাই, কলঙ্কের দাগ আমার জীবনে নাই। সুতরাং এই জন্য কিয়ামতের ময়দানে আজকে আমি কলঙ্কিত হয়ে যাচ্ছি। আল্লাহর দরবারে কি জবাব দিব? আল্লাহর দরবারে যেদিন দাঁড়াবো সেদিন আমি তো কলঙ্ক মুক্ত জীবন নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না রে কিফিল, এই জন্য আমি ভয়ে কাঁদতেছি। সুবহানাল্লাহ। এবার কিফিল মনে মনে চিন্তা করলো, উনি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, উনি মৃত্যুকে ভয় করে। আল্লাহর সামনে আর মৃত্যুকে দাঁড়ানোকে যদি উনি ভয় করতে পারে, আমি কিফিল, আমিও তো একদিন মারা যাব। হেদায়েতের মালিক কে ভাই? জোরে বলেন। হেদায়েতের মালিক তো ফাজ্জল আজমি নয়, হেদায়েতের মালিক সারা বাংলাদেশের মধ্যে মুক্তি বোর্ডের যে চেয়ারম্যান উনি নয়। হেদায়েতের মালিক কোনো প্রেসিডেন্ট নয়, কোনো মন্ত্রী নয়। হেদায়েতের মালিক কোনো পীর সাহেব নয়। হেদায়েতের মালিক কোনো নবী রাসূল কোনো নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, এমনকি আপনি নিজেও হেদায়েত দিতে পারবেন না। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকেই হেদায়েত দান করবেন। হেদায়েত চারটি খালি ব্যাপার নয়, ওয়াজ করলেই হেদায়েত হয় না, মসজিদের মধ্যে দায়িত্ব পালন করলেই সবাই হেদায়েত পায় না। কারণ হেদায়েত এমন একটা জিনিস, নাম আল্লাহর নবীর পিছনে নামাজ পড়েছে আব্দুল্লাহ বিন উবাই, হেদায়েত পায় নাই। ঠিক কিনা জোরে বলেন। একই কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করেছেন আবু জাহেল, হেদায়েত পাইছে কি পায় নাই? পায় নাই। আবার একই কাবার গিলাফ ধরে দোয়া করেছেন আবু বকর, হেদায়েত পাইছেন কি পান নাই? আল্লাহর নবীকে মানছে আবু বকর, হেদায়েত পেয়ে গেছে, আল্লাহ হেদায়েত দিয়েছেন। আল্লাহর নবীকে মানে নাই আবু জাহেল, আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দেয় নাই। এবার আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা শোনো, ওই মহিলা যখন কান্না শুরু করলো, কান্না শুরু করার সময় কিফিলের মনে দয়ার উদ্রেক হলো। কিফিল মনে মনে চিন্তা করলো, এই মেয়েটা যদি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করতে পারে, আমি জালেম কিফিল মানুষের অত্যাচার করি, মানুষের অবিচার করি, মানুষকে ঠকাই, মানুষকে মারতে থাকে, মানুষের শরীক ঠকাই, মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করে, মানুষের সাথে জেনা করে, জোরপূর্বক ব্যভিচার করি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিয়ামতের ময়দানে মাফ করবেন কিনা কোনো গ্যারান্টি নাই। ঠিক কিনা জোরে বলেন। আমার আল্লাহ যদি মাফ না করেন, জান্নাহ জাহান্নাম ছাড়া আমার তো উপায় নাই, জান্নাতের মধ্যে আমি যেতে পারবো না। যাও মহিলা, যাও বোন, আজকে তোমাকে আমি মুক্ত করে দিলাম, ওই 500 টাকাও মাফ করে দিলাম, আর তোমার কাছে আমি ওয়াদা দিলাম, আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো একবারের জন্য আর জিনা করব না। এই কথা বলে যখন ওই মহিলাকে ছেড়ে দিয়েছে, মহিলাকে ছাড়ার পর পরের দিন এলাকায় ঘোষণা হয়ে গিয়েছে, জালিম কিফিল নামক জালিমটা মারা গিয়েছে। কথা আমার বোঝেন? কিফিল নামক জালিমটা মারা গিয়েছে, এলাকায় ঘোষণা হয়ে গিয়েছে। এই কথা যখন ঘোষণা হয়েছে, ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে সবাই আমোদ প্রমোদ করতেছে, সবাই ফুর্তি, কেউই লাশের কাছে যায় না,
কেউ তাকে দাফন কাফনের জন্য ব্যবস্থা করে না, কোন আলেম ওলামা যায় না, তাকে জানাজা পড়ানোর জন্য কেউ যায় না। এই অবস্থা যখন হয়েছে তখন দেখে তার দরজার উপর লেখা উঠে গেছে, অটোমেটিক্যালি আল্লাহ লিখে দিয়েছেন কদ গফারা লিল কিফির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কিফিরকে মাফ করে দিয়েছেন। সবাই আশ্চর্যান্বিত হয়ে গেছে, সবাই আশ্চর্যান্বিত হয়ে গিয়েছে যে কিফির ছিল একজন জালেম, আল্লাহ তাআলা কেমনে তাকে মাফ করলো। এই জনগণ, এই এলাকাবাসী, তোমরা কি এই কিফির সম্পর্কে, ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ইদানিং কোনো ঘটনা জানো? কারো কোনো ঘটনা জানা আছে? এক মহিলা কারো বোন চক্ষু মুছতে মুছতে পানি ছাড়তে ছাড়তে আসতেছে। হ্যাঁ, আমার একটা ঘটনা জানা আছে। গতকাল রাত্রিবেলায় উনি আমাকে ধর্ষণ করা শুরু করেও ধর্ষণ করেন নাই, উনি আমাকে আল্লাহকে ভয় করে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কালামে হাকিমের মধ্যে বললেন ফাআম্মা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ কয়, কোন বান্দা যদি কিফিলের মতো এরকম নিজের নফসকে যদি খারাপ কাজ থেকে, খারাপ গুনাহ থেকে, জেনা থেকে, ব্যভিচার থেকে, সুদ থেকে, ঘুষ থেকে নিজেকে যদি ফিরে আনতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতুল মাওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম, তোমার জন্য জান্নাতুল মাওয়ার জামিনদার হয়ে গেলাম, দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিয়ে দিবেন। ভাই, আল্লাহর কি কমতি আছে? অনেকেই বলেন হুজুর এত মানুষকে যদি আল্লাহ জান্নাত দেয়, এই জান্নাতগুলো আল্লাহ কোথায় রেখেছেন? আছে না নাই? অনেক মানুষ বলে এরকম, এই জান্নাতগুলো আল্লাহ কোথায় রেখেছেন? আমি বলি ভাই, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, আল্লাহর কোন বান্দাকে আল্লাহ যদি ছোট্ট একটা জান্নাত দেয়, সেই জান্নাতটা হবে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ বলেন। আমি বলি ভাই, আপনারা তো আশ্চর্যান্বিত হন। আমি বলি আল্লাহর নবী 100তে 100% সঠিক কথা বলেছেন, 100% সিউরিটি, এটা সঠিক কথা বলেছেন, একটু মিথ্যা বলেন নাই। আল্লাহ যে যাকে বড় জান্নাত দিবেন, কত বড় জান্নাত দিবেন আল্লাহই ভালো জানেন। আগে তো মানুষ ওই ১৫০০ বছর আগে জানতো না যে এই পৃথিবীর চাইতেও বড় কিছু আছে। জানতো? আগে জানতো মানুষ? জানতো না। ও ভাই, কিন্তু আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে বললেন? এখন বর্তমান বৈজ্ঞানিকরা রিসার্চ আর গবেষণা করে দেখতেছে আল্লাহ 10টা কেন? আল্লাহ যদি আল্লাহর প্রত্যেকটা বান্দাকে 100টা দুনিয়ার সমান একটা জান্নাত দেয়, এরপর আল্লাহর জায়গার কোনো টান পড়বে না। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ পড়বেন না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রথম আসমানের মধ্যে এত জায়গা রেখেছেন। আমার আল্লাহ কয়, আমার আল্লাহর নবী বলেন, হ্যাঁ সাহাবীরা শোনো, এই সাহারা মরুভূমির মধ্যে আমি আন্টিরা ফেললাম। সংক্ষেপে আপনাদেরকে আমি বলতেছি, এই সাহারা মরুভূমির তুলনায় আমার আন্টিরা যত ছোট, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান ততটা ছোট। সুবহানাল্লাহ। সেই সময় তো অনেকে বোঝে নাই, বিশ্বাস করেছে, না বুঝতে পারলেও কি করছে? আল্লাহ নবী বলেছেন 100% সত্য, এটাই, আর কোনো কথা নেই। আল্লাহ নবী বলেছেন সত্য। বর্তমানে তো আপনি আমি বুঝতে চাই আল্লাহ নবীরা কেন বলল, বৈজ্ঞানিকরা বুঝতে চায়, বিধর্মীরা বুঝতে চায়, বিধর্মীরা রিসার্চার গবেষণা করে, করতে 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 এক পর্যায়ে রাখে হ্যাঁ সেটাই সত্য। কিন্তু প্রথম আসমানের মধ্যে যে কি আছে আজও পর্যন্ত এটাই গবেষণা করে তারা পায় নাই। কেমনে পাবে? হাজার 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 গ্যালাক্সি আছে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বানাইছেন। আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে, কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা। এই মিল্কি ওয়ে থেকে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে যদি কোনো আলোর গতি যেই রকম সেকেন্ডের 1,86,000 মাইল, এত গতির কোনো একটা বিমান যদি তৈরি করা হয়, তাহলে এক গ্যালাক্সি থেকে আর এক গ্যালাক্সি যেতে 1,15,000 বছর লেগে যাবে। সুবহানাল্লাহ। 1,25,000 বছর লেগে যাবে।
তো 1,25,000 বছর যদি এক গ্যালাক্সি থেকে যেতে আর এক গ্যালাক্সি লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রথম আসমানের মধ্যে হাজার হাজার গ্যালাক্সি রেখেছেন। এরপর বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, ওই পতিত স্থানের কসম যেই পতিত স্থানের মধ্যে তারকা সমূহ নিপতিত হয়, গ্যালাক্সি সমূহ নিপতিত হয়। কত বড় তারকা, কত বড় গ্যালাক্সি, ওই গ্যালাক্সি আর ওই তারকা যদি ওই গুহার পাশ দিয়ে যায়, বাচ্চারা চকলেট চুষতে চুষতে খেয়ে ফেলে, যে এরকম নিমিষে শেষ হয়ে যায় ওই পতিত স্থান, যার নাম বর্তমান বৈজ্ঞানিকরা দিয়েছে ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলের কাছ দিয়ে যখন তারকাগুলো যায়, এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, সূর্যের থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা, তার নাম বেটেলজিউস। বেটেলজিউসের চাইতেও হাজার হাজার কোটি 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 গুণ বড় এক একটা তারকা, এক একটা গ্যালাক্সি। ওই গ্যালাক্সি আর তারকা যখন ওই ব্ল্যাক হোলের কাছ দিয়ে যায়, আস্তে করে চুষি খেয়ে ফেলে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো বিজ্ঞান আর কোরআন নিয়ে রিসার্চ করি না, রিসার্চ কোরআন নিয়ে করি না, রিসার্চ করি কাকে ঠকানো যায়, রিসার্চ করি, গবেষণা করি কয় টাকা দিলে কয় টাকা সুদ আসবে। নাউযুবিল্লাহ বলেন মিয়া। ও ভাইয়েরা আমার, আল্লাহ নবী ঠিকই বলেছেন। এরপর দ্বিতীয় আসমানের চাইতে অত বড় তৃতীয় আসমান, তার চাইতে এমন তুলনামূলক ভাবে আল্লাহ নবী বলেন তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান। তার মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে একটা নয় দুইটা নয়, সব চাইতে ছোট জান্নাত 10টা দুনিয়ার সমান দেয়, দান করবে নাকি জায়গা? এটা বোঝানোর জন্য বললাম 100টা দুনিয়ার সমান যদি একটা জান্নাত মাওলানা তোফাজ্জল হোসেন আজারিকে দেয়, অত্র মসজিদের সভাপতি সেক্রেটারিকে যদি 100টা দুনিয়ার সমান জান্নাত দেয়, এই মসজিদের মধ্যে খাদেম মুসল্লি যারা নামাজ পড়তেন তাদেরকে যদি আমার আল্লাহ কয়, ও ফেরেশতারা যাও, এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ নয় 13,000 গুণ বড় একটা জান্নাত আমি অমুক বান্দার জন্য দিয়ে দিলাম, ডিজার্ভ করে, কোনো কেউ ফিরাইতে পারবে কিনা জোরে বলেন? আর জান্নাতে কোনো জায়গায় প্লেসে কোনো ছট পড়বে কিনা? ছট পড়বে না। এই জন্য আসেন আমরা এই কোরআনকে মানি, কোরআনকে বুঝি। কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য জায়গায় কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের কথা বলেছেন, আবার জাহান্নামের কথা যেখানেই বলেছেন আল্লাহ সেখানেই জান্নাতের কথা বলেছেন। কারণ কি হচ্ছে, বান্দা রে, তুমি জাহান্নাম আছে বলে যে তুমি গুনাহ করবা, করে ফেলছো না, তুমি ফিরে আসো, তোমার জন্য মুক্তির ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। সুবহানাল্লাহ বলেন। ভাই, আপনার আমার আদিপিতা আদম আলাইহিস সালাম প্রথমে ছিলেন কোথায়? জোরে বলেন। জান্নাতে। তাহলে আমাদের আসল ঠিকানা কোথায়? জান্নাত। আমাদের আসল ঠিকানা কোথায়? জান্নাত। সেই জান্নাতের মধ্যে আমাদেরকে যেতে হবে। কোন এক কারণবশত আমার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন। আমাদের দুনিয়াতে থাকার জায়গা না, আমাদের আসল জায়গা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আজকে এই আলোচনা এদিকে আমি যাচ্ছি না, আমাদের আসল ঠিকানা হচ্ছে জান্নাত। সেই জান্নাতে যেতে হলে আমাদের যে আমলগুলো আছে, আল্লাহ কোরআন নির্দেশিত আমল, সে আমল অনুসরণ কেউ যদি না করে, একটু যদি বিদ্রুপ করে আর একটু যদি কুফরি করে, অবিশ্বাস করে, সেই জান্নাতে তো যেতে পারবেই না, তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। ঠিক কিনা জোরে বলেন? বেঈমান হয়ে যে ব্যক্তি মারা যাবে, ওই ব্যক্তির জন্য তো দোয়া করাও জায়েজ নাই, জানেন না? ওই ব্যক্তির জন্য কোনো জানাজা নামাজ নাই। যেই ব্যক্তি আপনি নামাজ 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়ে না, ওই ব্যক্তির জন্য কোনো জানাজা নাই। আপনি জোর করতে পারেন, ফতোয়া তো ফতোয়া। যেই ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহর নবী বলেন লা দীনা লিমান লা সালাতা লা, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তি কুফরি করে। আর কুফরি করে যে ব্যক্তি, সে ব্যক্তি মুসলমান মুমিন থাকে না, কাফের হয়ে যায়। ইচ্ছাকৃতভাবে নামাজ যদি ছেড়ে দেয়, তাহলে কাফের যদি হয়ে যায়। আমি আপনাদের কাছে জানতে চাই ভাই, ওই ব্যক্তির জন্য আপনি যদি জানাজা 10-12 করেন, আল্লাহর দপ্তরে কি আপনি ইচ্ছা করলেই তাকে কি জান্নাতি বানাইতে পারবেন কিনা? শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন মৃত্যুর শব্দ যখন শুরু হয়ে যায়, মৃত্যুর আযাব যখন শুরু হয়ে যায়, তখন যদি কোনো বান্দা তওবা করে, তার তওবাটাও আল্লাহ কবুল করেন না। তার বাস্তব একটা প্রমাণ আর বাস্তব উদাহরণ, ফেরাউন কিন্তু আল্লাহর দরবারে তওবা শুরু করেছিল, তওবা করেছিল, তওবা কি কবুল হয়েছে? জোরে বলেন। হয় নাই। ও ভাইয়েরা আমার, তার মানে আপনার আমার সময় এখনো আছে। তওবা করেন, তওবা করেন, গুনাহ থেকে ফিরে আসেন।
আর গুনার থেকে ফিরে এসে আপনি আমল করেন। আমাদের সেই পবিত্র স্থান, আমাদের সেই বাপ দাদার ভিটা জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলছেন, নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমার আল্লাহ কয়, ও বান্দা, তোমার কিন্তু আসল ঠিকানা জান্নাত। তুমি যদি জান্নাতে যেতে চাও, তোমাকে দুনিয়ার মধ্য থেকে জান্নাতে নিয়ে আসার জন্য আমি একটা রশির ব্যবস্থা করে দিয়েছি। ভাই, গুহার মধ্য থেকে নিচের পানির কূপ থেকে যখন কোনো পানি উঠায় কেউ, পানি উঠানো শুরু যখন করে, তখন একটা রশির প্রয়োজন আছে না নাই? বালতি যখন এই আমাদের বাড়ির পাশে নদী ছিল, দেখতাম বড় বড় লঞ্চ যায়, লঞ্চের মধ্যে যখন পানি উঠায় নিচে একটা বালতি ফেলতো, রশি থাকতো, রশি দিয়ে টেনে আবার পানি উঠাইতো। কিন্তু এই দুনিয়া নামক কূপ থেকে, দুনিয়া নামক এই জায়গা থেকে জান্নাতে যাওয়ার জন্য রশির দরকার আছে না নাই? আমার আল্লাহ সেটাই বললেন এই আয়াতের মাধ্যমে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। বান্দারে, তুমি যদি কোরআন মানতে পারো, কোরআনকে বুঝতে পারো, কোরআন এমন একটা রশি, দুনিয়ার কূপ থেকে তুমি বান্দা গুনাহ করেছো, তওবা করো, কোরআনুল কারীমের পথ অনুসরণ করো আর মানো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নামক রশিটা দিয়া সরাসরি টান দিয়ে তোমাকে আমি জান্নাতের মধ্যে নিয়ে আসব। কার কথা ভাই? সেই কোরআনুল কারীমের 111 নম্বর সূরা, সূরা লাহাব, সূরা মাসাদ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কিন্তু আলোচনা আমি শুরুই করতে পারি নাই। সেই সূরা লাহাব, সূরা মাসাদ আমরা সবাই পড়ি, আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটার নাম দিলেন সূরা লাহাব। কেন দিলেন? আল্লাহর নবীর চাচার নাম ছিল আবু লাহাব। কি ছিল? আবু লাহাব। লাহাবুর অর্থ অগ্নিশিখা। আগুনের মাথাটা দেখবেন লাল টকটকা হয়। এই আবু লাহাবের চেহারাটা ছিল লাল টকটকা, শরীরটা ছিল লাল টকটকা। এত সুন্দর চেহারার অধিকারী একজন মানুষ ছিলেন, যার নাম ছিল আবু লাহাব। এই আবু লাহাব কিন্তু লাহাবুন, লালের বাপ, আবু অর্থ পিতা, লাহাবুন অর্থ অগ্নিশিখা, অর্থাৎ অগ্নিশিখার পিতা। সংক্ষেপে আপনি বলতে পারেন লালের বাপ। এই লালের বাপ নামক সূরাটা আল্লাহ নাজিল করেছেন। এরপরও আপনাদের কাছে আমি জানতে চাই, দুনিয়ার মধ্যে কোনো মানুষ কি মানুষের নাম আবু লাহাব রাখে কিনা? রাখে না। কোনো মানুষ কি এই দুনিয়ার মধ্যে আবু জাহেল নামক নামটা রাখে কিনা? রাখে। কেন রাখে না? আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, এর নামও দুনিয়ার মানুষ রাখে। নমরুদ, হামান, ফেরাউন, কারুন। এই যে মুহররম মাস চলতেছে, ইয়াজিদ আল্লাহর নবীর দুইজন সহোদর নাতনি, দুইজন নাতনিকে হুসাইন আর হাসাইন, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করালেন যে ইয়াজিদ। এই ইয়াজিদের নামটাও কিন্তু দুনিয়ার মানুষ রাখে না। আবার এই ইয়াজিদকে কেউ এই বাংলার জমিনের মধ্যে হযরত বলে। নাউযুবিল্লাহ, পড়বেন না? যে নাকি আল্লাহর নবীর এত আদরের নাতনি, এত আদরের এই নাতনিটাকে নিয়ে, নাতিকে নিয়ে যে আল্লাহ তাআলা
গর্ব করলেন, আল্লাহ তাআলা এত আদর করলেন আল্লাহর নবী। সেই আল্লাহর নবীর আদরের নাতনিটার মস্তকটা যখন দ্বিখণ্ডিত করা হয়, এই ইয়াজিদ লাঠি দিয়ে লাড়ে আর কয়, ওহুদের যুদ্ধের বদলা দিলাম। নাউজুবিল্লাহ পড়েন। সেই ইয়াজিদকে আমরা কোনোদিনও মুসলমানের কাতারে নিতে পারি না, হযরত তো দূরের কথা, ঠিক কিনা জোরে বলেন। ও ভাইয়েরা আমার, যাই হোক, ওদিকে আজকে আলোচনা যাচ্ছি না। আবু লাহাব অর্থাৎ আগুনের পিতা, লালের বাপ, অর্থাৎ এত সুন্দর চেহারা ছিল, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন চেহারা ভালো থাকলে কাজ হবে না, চেহারার গেটআপ দেখে আমি বান্দার বিচার করব না, চেহারার স্বাস্থ্যের গেটআপ দেখে আমি বান্দার বিচার করব না। বান্দা তুমি কতটা মোটা ছিলে, কতটা উঁচা লম্বা ছিলে, তুমি কতটা সুন্দর ছিলে। ও ভাই, চেহারার বিচার দেখে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জান্নাত দিতে থাকে, তাহলে তো আশেকে বিলালের জান্নাত পাওয়ার কথা নয়, ঠিক কিনা জোরে বলেন। ঠোঁটটা ছিল ছোট ছিল মোটা মোটা, কোন দিকে আলোচনা করব? ঠোঁট ছিল মোটা মোটা, চামড়া ফাটা, এই দুই পায়ের গোড়ালি ছিল ফাটা ফাটা, বড় বড় ফাটা ফাটা। এরপরেও আমি আপনাদের কাছে জানতে চাই, আশিকি বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে দুনিয়ার ভালোবাসা বেশি ছিল না আল্লাহর ভালোবাসা বেশি ছিল? জোরে বলেন। সে কি আল্লাহর কাছে বেশি মহব্বত, নাকি আবু লাহাব আল্লাহর কাছে বেশি মহব্বত? প্রিয় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে বেশি প্রিয়, বেশি মহব্বত, কারণ আল্লাহর নবীর আশিক, আল্লাহর নবীর ভালোবাসা তার হৃদয়ের মধ্যে ছিল। আর আবু লাহাব, তার মধ্যে আল্লাহর নবীর ভালোবাসা ছিল না। সে আল্লাহর নবীকে বারবার আঘাত করত। কিভাবে? মুহাম্মদ আমার ভাতিজা, আর চেয়ে বড় নবী হয়ে যাবে। আবু লাহাব জানতো যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে এমন কিছু গুণাবলী আমরা দেখতে পাচ্ছি আছে, যেই গুণাবলী কোনো সাধারণ মানুষের মধ্যে নাই। আসলে উনি নবী, এটা আবু লাহাবও জানতো, আবু জাহেলও জানতো। কিন্তু এরপরও তারা বাপদাদার ধর্ম, তারা আকাবির পূজা ছাড়তে পারে নাই, ঠিক কিনা জোরে বলেন। যার কারণে তারা এই জাহান্নামী হয়ে গেল। ভাইয়েরা আমার, সংক্ষেপে বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাজিল কেন করলেন? আগে আসি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে যখন নবুয়তের দায়িত্ব দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পেয়ে পাহাড়ের চূড়ায় গেলেন। সকালবেলা সবাইকে ডাক দিলেন, ইয়া সাবিহ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে প্রত্যুষের লোকজন তোমরা আসো। পাহাড়ের উপর দাঁড়ায় যখন এই ভাষণ দিলেন, ডাক দিলেন, সবাই দৌড়ে চলে আসলো। আবু লাহাব আসলো, আবু জাহেল সাহেব যারা ছিল সবাই চলে আসলো। সকালে কি এলান হলো? সবাই চলে আসছে। আসার পরে আল্লাহর নবী বললেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা, ও কুরাইশ বংশের লোকেরা, ও আমার হিতাকাঙ্ক্ষী ভাইয়েরা, আমি কি সত্যবাদী? আমি এই পাহাড়ের উপরে ওঠার কারণে আমি যেমন পিছনে দেখি, আমি সামনে যেরকম দেখি, পিছনে তাকাইলে আমি একই এরকম দেখি, এটা সত্য না মিথ্যা? সবাই বলল সত্য। আপনারা কি বলেন? একজন লোক পাহাড়ের উপরে ওঠার কারণে পিছনের দিকে তাকাইলেও যেমন দেখে, সামনের দিকে তাকাইলেও ওই রকমই দেখে। কিন্তু যে ব্যক্তি নিচে থাকে, ওই ব্যক্তি পিছনের পাহাড়ের ওই ধারে ওই সাইডে কি আছে তাকে দেখতে পায়? দেখতে পায়। মসজিদের ছাদের উপর কোনো ব্যক্তি যদি থাকে, চতুর্দিকে দেখে, আর মসজিদের নিচে যদি কেউ থাকে, শুধু সামনে দেখবে, পিছনে দেখবে? জোরে বলেন। আল্লাহ নবী বললেন, ও আমার লোকেরা, আমাকে আল্লাহ নবুয়তের দায়িত্ব দেওয়ার কারণে আমাকে আল্লাহ সামনেও যেমন দেখায়, পিছনেও ওই রকম দেখায়। আমি দেখতে পাচ্ছি আমার কুরাইশ বংশের লোকেরা, আমার হিতাকাঙ্ক্ষী, আমার এলাকার লোকেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে গুনার কাজ করতেছো, তোমরা কি শিরকের মধ্যে লিপ্ত আছো, তোমরা কুফরের মধ্যে লিপ্ত আছো, যার কারণে জাহান্নামের মধ্যে বড় বড় সাপ আর বড় বড় বিচ্ছুগুলো পেতে আছে, তারা কিন্তু তোমাদেরকে গ্রাস করে ফেলবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা যখন বলার সঙ্গে সঙ্গে আবু লাহাব ডান হাত দ্বারা একটা পাথর উঠাইয়া আল্লাহর নবীর উপর নিক্ষেপ করে। আল্লাহর নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আয় প্রভু মালিক, দুনিয়ার মধ্যে যদি
দূরের একজন লোক এসে আমাকে একটা আঘাত করে মেনে নেওয়া যায়। আজকে আমি আপনার কোরআনের দাওয়াত দেই, নবুয়তের দাওয়াত দেই, রিসালাতের দাওয়াত দেই, আপনার ওয়াহদানিয়াতের দাওয়াত দেই। আমার চাচা, আপন চাচা আবু জাহেল তো দূরের, কিন্তু আবু লাহাব আমার আপন চাচা, সে আমাকে পাথর নিক্ষেপ করেছে। এই কান্নাটা আল্লাহর দরবারে এত কবুল হয়েছে, হে নবী আপনি কাঁদবেন না, কাঁদবেন না। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাবের ধ্বংস হোক দোনো হাত। আবু লাহাব, হে নবী, আবু লাহাব তো আপনাকে ডান হাত দিয়ে এক হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছে, আবু লাহাব এক হাত ধ্বংস হবে না, আবু লাহাবের দোনো হাত ধ্বংস হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার কারণ কি? মুফাসসিরিন কিরামগণ বলেন, আবু লাহাবের জন্য কোরআনের আয়াত নাযিল হয়েছে সেই 1450 বছর আগে, আবার 1450 বছর পূর্বেও এমন লোক থাকবে আল্লাহর নবীকে যারা গালি দিবে তাদেরকে একটু উস্কায়ে দেবে, যারা সুদ খাবে, ঘুষ খাবে, খারাপ কাজ করবে তাদের পক্ষেও একদল লোক থাকবে। ঠিক কিনা জোরে বলেন। আবার যারা ভালো কাজ করবে তাদের পক্ষেও একদল লোক থাকবে। তার মানে হচ্ছে আবু লাহাব যখন ডান হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছে, এই বাম হাত নাড়াচাড়া করে শক্তি যোগায় দিয়েছে। এই শক্তি যোগানোর কারণে বাম হাতকেও আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তেমনি ভাবে দুনিয়ার মধ্যে যত মানুষ খারাপ কাজ করবে আর যত মানুষ তার একটু হলেও কথা দিয়া, শক্তি দিয়া, বুদ্ধি দিয়া, বিবেচনা দিয়া মানুষকে উৎসাহিত করবে, সহযোগিতা করবে, ওই লোক ওই ভাবে ধ্বংস হবে। আমি হাদিস শরীফ পড়েছিলাম, আল মারউ মা মান আহাব্বা। ওই ব্যক্তির হাসর নাসর তার সাথে হবে যে তাকে বেশি ভালোবাসে। আপনি যদি একজন অপরাধীকে বেশি ভালোবাসেন, একজন সুদখোরকে বেশি ভালোবাসেন, একজন ঘুষখোরকে বেশি ভালোবাসেন, কিয়ামতের ময়দানে তার সাথে আপনার হাসর নাসরটা হয়ে যাবে। আমার কথা না, আল্লাহর নবীর কথা। এই কথা যখন আল্লাহর নবী বললেন, ও ভাই পরের আয়াতে আছে সায়াসলা নারং মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ওর ধন সম্পদ, ওর উপার্জন, ওর ছেলে, ওর যা কিছু আছে দুনিয়ার আর্থিক সম্পদ, যত সম্পদ আছে সব সম্পদগুলো ধ্বংস হয়ে যাক। আর ধ্বংস হয়েও গেছে। সুবহানাল্লাহ পড়েন। ভাইয়েরা আমার, কেমন ধ্বংস হয়েছে? ধ্বংস এভাবে হয়েছে, আবু লাহাব যখন মৃত্যুবরণ করেছে, প্লেগ রোগে মৃত্যুবরণ করেছে। কি রোগে? প্লেগ রোগে। ওই যে করোনা ছিল না, প্লেগ রোগের কিছু একটা উদাহরণ পাওয়া যায় এই করোনার মাধ্যমে। বাবা মারা গিয়েছে, সন্তান কাছে যায় না, সন্তান মারা গিয়েছে, বাবা কাছে যায় না, মা মারা গিয়েছে, মেয়ে কাছে আসে না। তার মানে আমি মারা যাব, আমার জীবনটাকে তো আমি মার চাইতে বেশি ভালোবাসি। তার একটা উদাহরণ সেই প্লেগ রোগ থেকে আল্লাহ তাআলা করোনার মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিয়েছিলেন। কি দেখান নাই ভাই? ও ভাইয়েরা আমার, এইভাবে করে আবু লাহাব যখন মারা গেল, মারা যাওয়ার পরে তাকে লাঠি দিয়া ধরে নাই কেউ, লাঠি দিয়া এরপর তাকে গুহার মধ্যে ফেলে পাথর চাপা দিছে। তার থেকে পচন করেছিল, প্লেগ রোগ হওয়ার কারণে বন্ধ হয়ে গিয়েছিল। আমার আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে সেটাই বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারং যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। এই আয়াতের মধ্যে আবার আমি আসি, এই মাঝেরটা বাদ থাকবে আজকে। এই আয়াতের ব্যাখ্যা একটু করি। ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও বললেন তার স্ত্রীও যে ইন্ধন বহন করে সেও ধ্বংস হবে। এই স্ত্রীর কথা কেন বললেন? স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। আবু লাহাবের স্ত্রীর নাম ছিল কি? উম্মে জামিল। এই উম্মে জামিল কেন ধ্বংস হবে? উম্মে জামিল আল্লাহর নবী যখন মসজিদের মধ্যে নামাজ পড়তে যেতেন, রাত্রিবেলায় যেতেন, ওই মসজিদের যাওয়ার পথে প্রত্যেকটা জায়গায় জায়গায় কাটা পুঁতে রাখতো, কাটা রাখতো পুঁতে। আর আল্লাহর নবী যখন যেতেন, পায়ের মধ্যে যখন কাটা পুঁততো, আল্লাহর নবী কেঁদে জারজার হয়ে যাইতেন। আমার আল্লাহ কয়, বন্ধু একটু ধৈর্য ধরেন। শুধু আবু লাহাব নয়, আবু লাহাবের সাথে আবু লাহাবের স্ত্রীও জাহান্নামের মধ্যে যাবে, চিরেই ধ্বংস হয়ে যাবে, ইন্ধন বহন করবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, এই জন্য যেই সমস্ত লোকেরা খারাপ কাজ করে
খারাপ কাজের জন্য যারা সহযোগিতা করে তারাও এইরকম তার সাথে সাথেই যাবে। কারণ আবু লাহাব আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে, আবু লাহাবের স্ত্রীও আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে। এরপরে বড় বড় ঘটনা আছে, অনেক বড় ঘটনা আছে, আমি এদিকে আর যাচ্ছি না। আল্লাহর নবী যখন এইভাবে দ্বীনের দাওয়াতের জন্য যায়, প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা স্তরে স্তরে আল্লাহর নবীকে বাধা প্রদান করে। আর আল্লাহর নবী বলেন, হে আল্লাহ, আপনি আমার চাচা আর আমার চাচি উম্মে জামিল এমন শত্রু পোষণ আমার সাথে করে, দুনিয়ার মানুষ অন্য কোনো মানুষ যদি করতো একটু সইতে পারতাম। আল্লাহ, এই আপন মানুষ যে ব্যথা আমাকে দিচ্ছে, কেমনে আমি সইব আল্লাহ? এই কথা যখন বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সরাসরি সূরা লাহাব নাজিল করে এই আবু লাহাবের স্ত্রী এবং আবু লাহাবের যারা সাঙ্গপাঙ্গ দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত আসবে, তাদেরকে আল্লাহ তাআলা একটা কঠিন অ্যালার্ট, কঠিন একটা হুঁশিয়ারি দিয়ে বললেন, খবরদার খবরদার, তোমরা কিন্তু জাহান্নামের অগ্নিশিখায় জ্বলবা। ঠিক কিনা জোরে বলেন? ও ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে আল্লাহর নবীর প্রত্যেকটা হুকুম, আল্লাহর নবীর প্রত্যেকটা জীবন আদর্শকে মানতে হবে। আল্লাহর হুকুম কুরআনুল কারীম মোতাবেক জীবনকে চালনা করতে হবে। তাহলেই আল্লাহর নবীর কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহর নবীর শাফাআত পাওয়া যাবে।